আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ২৪ নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে আমাদের দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। অর্থাৎ আমাদের সমাধান করতে হবে এই অংশটার। আর এখানে আমাদের যে থিটা কোণটা ব্যবহার করা আছে, এই থিটা কোণটা হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট বা কম। ওকে। তো দেওয়া আছে আমাদের cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখান থেকে আমরা কি করব? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 টাকে বা এই সম্পূর্ণ অংশটাকে আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলাম। তাহলে এদিকে আসলে হবে -2, যেহেতু 5 এর সামনে প্লাস ছিল তাহলে বাম দিকে আসলে হবে মাইনাস ছিল, বাম দিকে আসলে হবে +5 cos θ = যেহেতু এগুলো সবগুলো আমরা বাম দিকে নিয়ে আসছি, তাহলে এই অংশটা এখন আমাদের শূন্য হয়ে আছে। ওকে। তারপরে এখানে আমরা কি করলাম? cos স্কয়ার থিটা মাইনাস, দেখেন sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, যেটা আমরা এখান থেকে দেখতে পারি। সূত্র আমরা জানি। তো সেটাই আমরা লিখছি -2 + 5 cos θ সম্পূর্ণ ঠিকঠাক আছে। এরপরে আমরা কি করলাম? দেখেন এখানে ব্র্যাকেটটা তুলে দিয়েছি। এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা আমরা তুলে দিয়েছি। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে গেল কি প্লাস cos স্কয়ার থিটা, তারপরে এই বেশি সবকিছুই ঠিকঠাক আছে, = 0। ওকে। দেখেন এখানে cos স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা। তাহলে কয়টা হলো? 2 টা। তাহলে 2 cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি। আর এখানে +5 cos থিটা, আমরা এইটা সামনে লিখছি +5 cos থিটা, আর এখানে আছে -1 আর এখানে -2, দুটোই মিলায়া হলো আমাদের -3 = 0। ওকে। তারপর আমরা কি করলাম? এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস এখানে এই অংশটার মিডল টার্ম করছে। মিডল টার্ম কিভাবে করলাম? এইখানে এমনভাবে, অর্থাৎ এই যে মাঝখানে 5 cos থিটা, এটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন, মানে এমন 2 টা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে সংখ্যা দুটা যোগ এবং বিয়োগ করলে আমাদের 5 হবে। যোগ অথবা বিয়োগ যেটাই করি না কেন, সেটা 2 টা মিলে 5 হবে। তো এখানে 5 আছে, আর গুণ করলে এই সংখ্যাটা হবে 6। কেন? দেখেন মিডল ফাংশন তো এর আগে করছেন। দেখেন এখানে সামনে আছে 2 আর এর শেষে আছে 3। তো যেহেতু সামনে সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে? সামনের সংখ্যাটা আর এই যে শেষের সংখ্যাটা একবারে গুণ করতে হবে। গুণ করে যে ফলাফলটা পাবো, এখানে আমরা গুণ করে 2 আর 3 গুণ করে পাচ্ছি 6। তো মাঝখানের সংখ্যাটা আমাদেরকে এমনভাবে ভাঙায় নিতে হবে যাতে কি হয়? এমন 2 টা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যেতে যে সংখ্যা 2 টা যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যায় এবং গুণ করলে এই যে সংখ্যা 2 টার গুণফল এটা পাওয়া যায়। ঠিক আছে? তো এখানে আমরা যদি এখানে আমরা 6 - 1 দিয়া এটাকে ভেঙে দিলাম। 6 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে হবে 5, আর এই 6 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 6 এককে 6 হয়। তো এখন দেখেন এই যে 6, এখানে যেহেতু cos θ আছে সাথে, এজন্য লিখলাম cos θ মাইনাস, এখানে আছে 1 এর পরিবর্তে আমরা cos θ লিখলাম -3 = 0। তাহলে 2 cos θ কমন নিলাম এই সামনের 2 টা অংশ থেকে। এখান থেকে 2 cos θ কমন নিলে এখানে থাকতেছে, এখানে cos স্কয়ার থিটা আছে। স্কয়ার মানে 2 টা থেকে একটা কমন নিলাম, আর থাকতেছে একটা cos θ প্লাস এইখানে 6 cos θ। এখান থেকে আমরা একটা কমন নিলাম, 2 কমন নিলাম। 2 কমন নিলে এখানে 3 হচ্ছে, আর cos θ সামনে কমন নিয়ে নিয়েছি, আর কোনো cos θ নাই অবশিষ্ট। ঠিক আছে? তাহলে থাকলো cos θ প্লাস 3 মাইনাস, এখান থেকে আমরা কোনো কিছু কমন নেওয়া যায় না। এখানে আছে cos θ আর এখানে আছে 3। তাহলে আমরা কমন নিলাম 1 কমন নিলে এখানে থাকতেছে cos θ প্লাস 3। কেন প্লাস? এই যে সামনে আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস প্লাস = 0। তো দেখেন এখন এখানে cos θ প্লাস 3, এখানে cos θ প্লাস 3, দুই জায়গায় cos θ প্লাস 3। আমরা একটা cos θ প্লাস 3 কমন নিলাম, তাহলে আমাদের থাকতেছে 2 cos θ - 1।
ইজ ইকুয়াল টু 0। তাহলে cos θ প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা 2 cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন দুটিকে আলাদা আলাদাভাবে আমরা 0 লিখলাম। এখন cos θ ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস 3টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে -3। আর এখান থেকে আমরা পাচ্ছি 2 cos θ -3 1টাকে -1 1টাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে +1 হবে। তাহলে এখান থেকে আমরা যদি 2টাকে এদিকে ট্রান্সফার করি তাহলে cos θ ইজ ইকুয়াল টু 1/2 হবে। তো এখানে আমরা cos θ মান দুটো পেলাম, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে হাফ। ঠিক আছে, তো এই -3 এই মানটা আমরা কি করব না, গ্রহণ করব না। এখানে আসলে আমাদের চার্টে -3 কোনো মান নাই। ঠিক আছে, তো এজন্য আমরা এই মানটাকে গ্রহণ করব না, -3 মান মাইনাস মানটা গ্রহণ করব না। তাহলে আমাদের মাইনাস মান বাদ দিলে আমাদের থাকে শুধু প্লাস মান, তাহলে cos θ ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, cos θ ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রি মান, হাফ, 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে হাফের পরিবর্তে আমরা লিখলাম cos 60 ডিগ্রি, এখানে cos cos কাটা, তাহলে θ ইজ ইকুয়াল টু আমাদের 60 ডিগ্রি। তাহলে অতএব নিয়ে নেওয়া মান θ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 24 নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান।